কালকে সকালে দুপুরের মধ্যে একটা ছেলেকে আনছিল প্রায় বছর তিনেক, সেই মেয়ে ছেলেটা পরমেশ্বর পিতা এখান থেকেই তাকে আশিস করাতে সন্তান আসে, সন্তান তার 3 দিন জ্বর, কোনো মতে কিছু ডাক্তার থেকে হচ্ছে না। তাকে বলো তাহলে পিতা দাদা ভাইয়ের কাছে নিয়ে যাও, দাদা ভাইয়ের কাছে এলে তো সত্যটা বেরিয়ে যাবে, আমি তো আর চিপে রাখতে পারবো না। তো যাই হোক, বাড়িতে ভবনে তো কোনো কারণে বন্ধ হয়ে গেছে, কিন্তু বাড়ির প্রতি পরমেশ্বর পিতা দেখালো কোথায় কি আছে। আমি বলি, এগুলো তোমার বাড়িতে কেন? না নেই, আপনি নেই বলে তো হবে না, আছে। তখন তার শাশুড়ি মানছিল না, তো মেয়ে মানছিল, তো মেয়ে বৌমা এই শাশুড়ি বললো হ্যাঁ আছে, ওর উপরে তোলা আছে। আর এই বড়ো মাছটা কে দানছিল, কোথায় দানছিলেন? এই বড়ো মাছ দেখাচ্ছে না, বৌমা পুরে ধরছিল। আমি বলি, ঠিক আছে, বৌমা পুরে দেখাচ্ছে। আর জলে ডুবে একটা মেয়ে মরে গেছিলো, বাচ্চা, ছোটো বাচ্চা, সেই বাচ্চারা তার সঙ্গে সর্বদা মিশে আছে, আর বাচ্চা সুস্থ, চোখ খুলে চায়নি এখানে। তো পরমেশ্বর পিতা প্রার্থনা করে দিবার পরে আর সে বাচ্চারা সুস্থ হলো, আর নিয়ে গেল তাকে। তো আমি কি করছি, এই বাচ্চাটা অসুস্থ হওয়ার কারণটা কি, আমি ঈশ্বরের আজ্ঞা পালন করে চলিনি। বাড়িতে আরও জল রাখছে, জল টল রাখছে, বললাম তখন তোমার বাড়িতে প্রথমে দেখায় তোমার বাড়িতে জল, আমি কোনো চার্জের থেকে জল এনে রাখনি তো, বা গঙ্গা জল এনে রাখো তো না, জল টল কিছু নেই, জল টল কিছু নেই। বৌমাটা বাইরে বেরিয়েছে, তার শাশুড়ি বলছে না জল আছে, জলের সিঁড়ির ধারে রাখা আছে। তাহলে এরম পরমেশ্বর পিতার কাছে, পরমেশ্বর পিতা সত্যটা জানে, পরমেশ্বর পিতা সত্যটা সর্বদাই জানাতে থাকবে। তোমার কোথায় বাধা, কোথা থেকে বাধা আসছে, তুমি কি নিয়মে চলতেছ, পরমেশ্বর পিতা জানে। তো পরমেশ্বর পিতা সেইগুলো তোমাকে ধরিয়ে দেবে।